শরীর খারাপ, তার মধ্যে এখন দেখো আইসক্রিম খাচ্ছে। এই একদম ওসব উল্টো পাল্টা কথা বলবি না, আইসক্রিমের নমুনা দেখাই তোমাদের দ্বারা। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেসিক্যালি ম্যারিড ওয়েল লাভ ইজ লাইফ। গলাটার অবস্থা দেখতে পাচ্ছ, পুরো মনে হচ্ছে ব্যাংডুকে বসে আছে। এক সপ্তাহ মানে ঠিক করে ব্লগ করতে পারিনি, শরীর খুব খারাপ ছিল আর গলার অবস্থা খুব খারাপ ছিল। তো আজকে স্যাটারডে, আজ থেকে আবার শুরু করছি। গলার উপর এখনো অতটা প্রেশার দিতে পারছি না, ওই জন্য একটু আস্তে আস্তেই কথা বলতে হচ্ছে। তাও আগে থেকে অনেকটা বেটার, মানে কাল অব্দি আমার গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছিল না। ওই জন্য মানে আমি ওকে বলছি যে এখন মানে অলমোস্ট প্রায় 7-8 মাস মতো ব্লগ করে নিয়েছি, তো এখন ব্লগ না করলে না মনে হয় কিছু একটা বোধহয় করছি না, কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে। তো আজকে শরীরটা একটু সুস্থ হয়েছে বলে বললাম চল আজ থেকে আবার স্টার্ট করা যায়। তো আজকে যেহেতু স্যাটারডে, ওই জন্য দেরি করে উঠেছি, জল খাবার আর হবে না, চাটা হচ্ছে। যাই হোক চলো দিনটাকে স্টার্ট করা যায়। সকালে ব্রেকফাস্ট রেডি হচ্ছে। সকালে আমরা এতটাই দেরি করে উঠেছি যে শুধুই চা খাবো, তাড়াতাড়ি দুপুরে খাবারটা খেয়ে নেব। কি অবস্থা রে? বিস্কুট নাই। আচ্ছা আচ্ছা বিস্কুট আছে। আজকে কি খাবি দুপুরে? রাত্রিবেলা কত প্ল্যান করলাম। হ্যাঁ, কালকে রাত্রিবেলা কি হয়েছে জানো, হঠাৎ করে তখন 8:30 বাজে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। উফ কি জ্বালা! সামনের যেখান থেকে গ্যাস নিয়ে আসি ওদের দোকানে গ্যাস ছিল না, তারপরে সে আবার গলিডি যেতে হলো। সাধুকে ফোন করা হলো, সাধু এলো। তারপরে সাধুর পিজি থেকে ফ্রাইড রাইস নিয়ে এসেছিল, তো ওই আমরা ওই ফ্রাইড রাইস আর বাঁধাকপির তরকারি, তো মাঝপথে গ্যাস চলে গেছে। গ্যাস আসার পর সেটা আবার বানানো হলো, বানিয়ে আবার খাওয়া হলো কালকে। হ্যাঁ হ্যাঁ ভালো ছিল, ফ্রাইড রাইসটা খারাপ ছিল না। সাধু বল ফ্রাইড রাইসের উপরে টমেটো সস দিয়ে মেখে খেলো। না পিজিতে কিন্তু ফ্রাইড রাইসের সাথে লিটারালি টমেটো সসই দেয়। আজকে ডিমের ঝাল বানাবো আর একটুখানি পোলাও বানিয়ে নেবো। সেসব এখন অতীত। 5 তলা বল, পুরোটাই ডালিয়া। আমাদের ডালিয়া রেডি, আমরা এবার ঝপ করে খাবো, তারপরে স্নান করবো। আমাদের এখন রুটিন একটুখানি উল্টোই চলে। আসলে এটা একটা অন্য কারণ হচ্ছে রডটার জন্য, রডটা দিয়ে না জল গরম করতে একটু সময় লাগে। হ্যাঁ ততক্ষণে আমরা খেয়ে নিই, আর খিদেও পেয়েছে। এটা আমাদের মানে দিনের প্রথম মিল বল। আর ফ্রাইড রাইসটা, আরে ধোঁয়াটা লাগছে তো আসলে না। আর ফ্রাইড রাইসটা কেমন পচে গেল। ওটা হায়দ্রাবাদি ফ্রাইড রাইস, ওর মধ্যে প্রচুর টক দেওয়া থাকে, ওটা কোনোভাবেই ভালো থাকা পসিবল নয়। নিয়ে বসে পড়েছো? হ্যাঁ আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি, কিন্তু আমার দুপুরবেলা লাঞ্চ করার পরে একটুখানি কেমন শরীরটা খারাপ করে, তারপরে আমাকে 3খানা ট্যাবলেট খেতে হয়, তো আর খুব সুন্দর একটা কফ সিরাপ, সেটা ভুলে গেলে। বাবা এই আসিস, দুপুরবেলা খাবো না ওটাই দুপুরবেলায় খাবে, রাতে খাবে না। স্নান টান করে খাবো তাহলে। এখন মানে খেয়েই যদি খাই তাহলে বমি করে দেবো আমি। ওটা খেয়ে লিটারালি ওই কফ সিরাপটা এত খারাপ খেতে, ওটা খাওয়ার পর আমি 2বার বমি করেছি। একবার রাত্রিবেলা বমি করেছি, দুপুরবেলা বমি করেছি। রাত্রিবেলা বমি করলে খুব কষ্ট হয়, মানে ঘুমটা পুরো একদম, মানে ঘুমের একদম পুরো বললাম না। তো ওই জন্য রাত্রিবেলা ওটা আমি খাই না। ডাক্তারকে বলে কফ সিরাপটা চেঞ্জও করিয়েছি, বাট ওই কফ সিরাপটা খেয়ে আমার খুব কাজ হচ্ছে। ওই জন্য বললো দিনের বেলা 2বার খা, রাত্রিবেলা খেতে হবে না, রাত্রিবেলায় ভালো খেতে কফ সিরাপটা খাবো। তো ওই মানে লাঞ্চ করা মানে আমাকে এখন 4খানা ওষুধ খেতে হবে। সমস্যা দাদি শরীর খারাপ, তার মধ্যে এখন দেখো আইসক্রিম খাচ্ছে। একদম ওসব উল্টো পাল্টা কথা বলবি না, আইসক্রিমের নমুনা দেখাই তোমাদের দ্বারা। আস্তে আস্তে তাড়াহুড়ো করতে। এটা হচ্ছে আইসক্রিম, আইসক্রিমের জিপের মধ্যে ওষুধ রেখে দিয়েছে, আর এই হচ্ছে আইসক্রিমের নমুনা। 3টে তো মাত্র ওষুধ আর একটা কফ সিরাপ। তুই খা না। আমার তো শরীর খারাপ হয়নি। আমার একটু সময় লাগবে, 10-15 মিনিট। 8 ঘন্টা লাগবে। 8 ঘন্টা লাগবে না, 8 ঘন্টাই লাগবে। মিথ্যা কথা বলছে গো। এখন দাঁড়াও আমি দেখাচ্ছি কটা। তোমার ওষুধ খেতে খেতে 2:40 হয়ে যাবে।
সত্যি বলছি 50 হয়ে যেতে পারে। হবে হবে, একটা তো খাও। ক্যাপসুলটা ছোট ট্যাবলেটটা খেয়ে নেবো। হলুদ রঙের ট্যাবলেটটা আবার কেমন একটা গন্ধ, মানে এইটা সব থেকে বেশি কষ্ট হয়, এটা খেয়ে ম্যাক্সিমাম। ঠিক আছে ঠিক আছে। ও ভাই কোথায় যাচ্ছ? আমরা আজকে কড়াইশুটির কচুরি খাবো, তো সেই জন্য কড়াইশুটি আনতে হবে, ময়দা আনতে হবে একটু, ময়দা আর বাকি কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো আনতে হবে, তো ওগুলো সব একসাথে নিয়ে আসবো। আমার চুলটা এখনো ভিজে ট্যাপ ট্যাপ করছে। ঠিক আছে, যেতে যেতে শুকিয়ে যাবে। এই টপটা আমি কতকাল আগে কিনেছিলাম, ফাইনালি পরলাম, কি পরবো খুঁজে না পেয়ে এটা পরেছি। আজকালে ভেবেছিলাম, ও তোমাদেরকে বলা হয়নি, এত বেশি ডালিয়া খাওয়ার একটা ফল পেয়েছি, 1 কিলো ওজন কমেছে। Oh my god. কি করে বুঝলে? 1 মাসে 1 কিলো ওজন কমেছে। কি করে ওয়েট বুঝলে? করলাম তো আগের দিন। ও কি করে বুঝলে, কি কথা হচ্ছে? এখন যাবো, ওইগুলো কিনে নিয়ে ঝপ করে চলে আসবো, এসে আর বানাতে হবে। সাধু বন্ধুকে ফোন করে দিস। হ্যাঁ ফোন করবো। আজকে কালকে বাঁধাকপি যে বানানো হয়েছিল তো খাওয়া হয়নি, তো বাঁধাকপি রয়ে গেছে, আমাদের ওর জন্য অসুবিধা হবে না, বাঁধাকপি দিয়ে খেলো। আলে ভেবেছিলাম আমাদের আলুর দম বানাতে হবে, বাট ওইসব লাগবে না। এই প্যান্টটার সাথে ভালো লাগছে না, জামাটা ভালো লাগছে, চলো তো বাজার করতে যাচ্ছ তো। না, বাজার করতে গিয়ে জিন্সের প্যান্টও হ্যাঁ ঠিক আছে চলো। আরে জুডিও থেকে একটা জিন্সের প্যান্ট আমি দেখে এসেছি, কোমরে দড়ি বাঁধা, তোমার জগারের মতো জিন্সের প্যান্ট পাওয়া যাচ্ছিল। আগের উইকে দেখে এসেছিলাম, অনেক জিনিসপত্র কিনেছিলাম বলে আর নিইনি, এই উইকে কিনবো। চলো, হচ্ছে আমাদের লিস্ট, যেটা সকাল থেকে রেখে রেখেছি। এছাড়াও কতগুলো জিনিস আছে, ওগুলো এছাড়া কয়েকটা ছিল, ওগুলো তুই লিখিস নি, যেমন কি মৌরি হ্যান ত্যান। ও কোথায় মৌরি লেখা? আমরা বেরিয়ে পড়েছি, আমাকে তো ডাক্তার বলেছে মাস্ক পরতে, আমি মাস্ক পরেছি, তার উপরে আবার এইটা জড়িয়েছি, তারপরে বেরোচ্ছি। চল যাওয়া যাক। পুরো আজকে লিটারালি 1 সপ্তাহ পর বেরোচ্ছি বল। আমি আগের সোমবার বেরিয়ে, আগের রবিবার বেরিয়ে, হ্যাঁ, তারপরে আমি যা হড়কে গেছি। 1 সপ্তাহ আমি অফিসে যাইনি, কিছু করিনি, ও যায়নি, ও ছুটি নিয়ে নিয়েছিল, ছুটি না মানে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিল। চলো যাওয়া যাক। স্টারে আজকে গিয়ে একটার প্রথমে ট্রলি দেখতে পাইনি, তারপর পেছনের দিকে পেয়েছি, এখন নিয়ে ভেতরে ঢুকবো। সবজি বাজার কিছু রয়েছে, মোটামুটি পুরো উইকে সবজি বাজারটা করব, কিছু দোকান বাজারও করার রয়েছে, প্লাস তো কড়াইশুঁটিটা নিতেই হবে, কড়াইশুঁটির কচুরি করব বলে। আর এদিকে এইসব কেনাকাটি হয়ে গেলে আমি একবার জুডিওর দিকে যাব, আমার কটা জিন্সও দেখার আছে। বাজার টাজার কমপ্লিট করে আমরা দুজনেই চলে এসেছি। এই ওর কাছে একটা ব্যাগ রয়েছে আর আমার কাছে একটা ছোট ব্যাগ রয়েছে, দরজাটা বন্ধ করে দিই। এখন আবার এদিকে নাকি চোর আসছে বলছে। কতদিন পর সে চা বানাচ্ছে, কেমন লাগছে? হ্যাঁ, আমি এই কদিন কিছুই করতে পারিনি, সত্যি ওই সব করেছে। শরীরটা আমার খুবই খারাপ ছিল, আজকে তা অনেকটা বেটার। তো এসে চেঞ্জ করে যা যা জিনিসপত্র আনলাম, বাজারপত্র সমস্ত কিছু ঢুকিয়েছি। আর আজকে রাত্রিবেলা কড়াইশুটির কচুরি হবে, ওই জন্য কড়াইশুটিগুলো ছাড়িয়ে একটুখানি ধুয়ে রেখে দিয়েছি। এটা বাটবো এবার, আর আস্তে আস্তে বানাবো। আর আমরা আজকে মিনি সমোসা কিনেছি, তোমাদেরকে দেখাই যাবো। খুব বাজে খেতে। হ্যাঁ, আরে এটা হচ্ছে তোমার নাগপুরি সমোসা, এক মিনিট ঢাল। এটা নাগপুরি সমোসা, এই যে নাগপুরি সমস্যা হোক, ওদিকে নাগপুরে কি কেউ পেস্ট করছে না? আমি এই দেখো হলদিরামে, এটা হচ্ছে নাগপুরি সমোসা। আগের বারেও তো আমি একটা সমোসা নিয়েছিলাম, সেটার মধ্যে কালারটা সবুজ রঙের ছিল, তো সেটা কিন্তু খুব ভালো খেতে, দারুণ খেতে। সেটা সাইজে একটু ছোট, এইগুলো সাইজে কেনা জানো। দেখো মিনি সমোসা, এটার সঙ্গে আবার একটা চাটনি দিয়েছে, ওটা খাবার কাজ নেই বাবা। সেটাই, সমোসাগুলো ভালো আর বেশি নেই, হয়েছে 1 2 3 4 5 6 7 8টা সমোসা ছিল, একটা খেয়েছি, 8টা সমোসা ছিল, ভালো না। আমার তো জানো হঠাৎ করে এত খিদে পেয়ে গেছিল, ওখানে শরীরটা মনে হচ্ছে টলটল করছে, কেমন লাগছে বলে 2টো স্নিকার কিনেছিলাম, ওই আমন্ড স্নিকার গুলো। একটা আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি, মানে স্টারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি। দুটোতে আমি দেখছিলাম যে 2-1টা জামা কাপড় যদি কিছু নেওয়া যায়, কিন্তু ভালো না,
মনে হয় সব বিক্রি হয়ে গেছে। আমি আগের উইকে যেগুলো দেখেছিলাম এই উইকে তো নেই, আর এই উইকে কালেকশন অত ভালো না। চলে এলাম, আমরা অনলাইনে অর্ডার দিয়ে দেবো। আর তা নাহলে একটা করতে পারি, কালকে যদি বেরোয় তাহলে কালকে কিনে নেবো। কি ওইদিকে ম্যাক্স ট্যাক্স কিছু না কিছু তো পেয়েই যাবো। চা খাই। আমরা কতদিন পর মিক্সি চালাচ্ছি। আমরা লিটারালি এখন মানে নর্মাল খাবার একটু বেশি খাই, নরমালি সেদ্ধই খাই সবকিছু। হ্যাঁ সবকিছু সেদ্ধই খাই, তো সেই জন্য সেরকম ভাবে মিক্সিতে চালানোই হয় না। আর আদা রসুনের পেস্ট আমরা মানে আদা রসুনের পেস্ট নিয়ে চলে এসেছি, এখন পেস্ট করার ব্যাপার হয় না। তো আর সেরকম কিছু মানে ভালো মন্দ রান্না সেরকম ভাবে হচ্ছে না, এখন নর্মাল বেসিক খাওয়া দাওয়া হচ্ছে, সেই জন্য মিক্সি চালানোই হয় না। আমরা ওটাই বলছি কতদিন পর মিক্সিটা চালাবো বলতো, তো ওটা পেস্ট করতে বসিয়ে দেবো। আর একটুখানি চা বানালাম, একটু চা খাই। কিছু সেরকম খাওয়া দাওয়া হয়নি, একটু চা খাই। ধরো আমার এইটাই ভালো, আমি পরের বারে গেলে শুধু এটাই নিয়ে আসবো। ফালতু ওই সামোসাটা নিয়ে এলাম, আমিই তুলেছিলাম, আগের বারে ভালো ছিল। চলে এসছে। আজকে কোথায় হাঁটছিলি সাধু? কোথাও হাঁটিনি, আজকে আমি সারাদিন শুয়ে আছি। সারাদিন? কালকে দৌড়ে ফেলেছে না? ও বাবা, একদিন রেস্ট দরকার তো। আমরা এইটা কিন্তু পেয়েছি, এটা আমরা ছাড়িনি, এটা সব থেকে বেস্ট। টেস্ট চরম ভাই। ভুল করে কোথা থেকে খুঁজে পেয়েছিলি সাধু, তারপর থেকে এটা চলছে। এটা চলবে। দেখো আমাদের সাধু ময়দা মাখছে বহু বছর পর। তাই বহু বছর না, 1 বছর পর। ওই 1 বছর পর, ঠিক আছে চলবে, বহু মাস পর। এইদিকে আমাদের ভাজা মশলা রেডি হচ্ছে। হ্যাঁ ভাজা মশলাটা বেশি করে রাখছি, ওই ডিপের মধ্যে রেখে দেবো। ফুন্ডি করলেও তো উপর থেকে ছড়িয়ে খাওয়া হয়, তো ওই জন্য ওকে বললাম যে বেশি করে একটু করে রেখে দিয়ে। এই মশলার কোনো নেই, এক্সপায়ারি নেই। না এক্সপায়ারি নেই। এই মশলা করে আরামসে ডিপে রেখে দিলে আর খেতে খুব ভালো লাগে। টুমনি করলে বা চানা মশলা। আমি তো আরো বলেছি আরেকটু করে একটু করতে। বেশি রেখে জায়গাও তো নেই বল। সেটাও ঠিক, হ্যাঁ ঠিক আছে। এই দেখো কড়াইশুঁটি কচুরি পুরো আমাদের পুরো একদম পুরো ডান। আর ওইদিকে ও খালি কড়া থেকে যেগুলো আছে সেগুলো বার করে নিচ্ছে। একটুও ছাড়বো না। হ্যাঁ, আর এই ফুডটা কিন্তু খুব ভালো খেতে হয়েছে। ফুল রেসিপি আমাদের শর্টসে আছে, তোমরা অবশ্যই দেখবে। আর এটা একটুখানি ঠান্ডা করতে হবে, এটা ঠান্ডা করে নিয়ে তারপরে ওই পুরের মতো করে নিয়ে তারপর ভাজ ভেজে নেবো। তরকারি ঝামেলা যেহেতু আজকে নেই, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে বল। হ্যাঁ এটা মানেই না, শুধু আমি বেলবো সাধু ভাজবে হয়ে যাবে। আমার আর কোনো কাজ নেই, খালি আমি পুরটা ভরে দেবো। ছেলেটাকে তোমরা মন দিয়ে দেখো, এ বলছে আমার না ডায়েটিংটা ঠিক করে হচ্ছে না, আর কত ঢং করে যে আমি মোটা হয়ে যাচ্ছে এই ওই সেই। দাবিটা কি তোর? ফ্যাক্ট নয়, তুই আর ডায়েটিং করবি না তুই মাইনাসে চলে যাবি। তোর ভুঁড়ি নেই, কিছু নেই, গেঞ্জিটা ঢলা। হ্যাঁ তুই এমনি ফিটিংস গেঞ্জি পরে এলো, তোর বুড়ি দেখা যায় না। আরে এখন পড়লে বোঝা যায়। আমরা এখন বসেছি কচুরি করতে, মানে কচুরির মধ্যে পুর ভরতে। কচুরির মধ্যে পুর ফেলাটাই হচ্ছে মানে একটা বেশ সময় সাপেক্ষ কাজ, আদারওয়াইজ বাকি সব তো তাড়াতাড়ি হয়ে যাবে। সাধু ময়দা আজকে ভালোই এত ফালতু মেখেছে আর কি বলবো, মানে কোনো কাজের না। আমার মজা করছে। সাধু এখানে ভাজতে শুরু করে দিয়েছে কচুরি, ও একদম বিশাল এক্সাইটেড হয়ে আমাদেরকে ডেকেছে, ও কিন্তু কচুরি ফুলিয়ে দিয়েছে। Oh my god. ও ঠিক আছে, একটা দুটো ফ্লপ কেস তো হবে। তারা আমাদের এদিকে বেলছে, আমি বাকিগুলো পুর ভরে ফেলি। আমাদের ময়দার কম্প্যারিজনে পুরটা কিন্তু বেশি হয়ে গেছে, ভালো একদিকে। এই পুর ছাড়া যাবে না, আমরা এমনি খেয়ে নেবো। ফুলে গেছে, তো দেখি ফুলেছে কেমন। খাবার দাবার নিয়ে বসে পড়েছে, আর আজকে একদম সেই পিকনিকের মতো পুরো একদম কাগজের থালায়। ওরা আবার তরকারি নিয়ে এসেছিল একটা, ওই পনিরের সবজি, ওইটা এটা কি রে, এটা তো শাহী পনিরই মনে হচ্ছে আমার, ক্রিম টিম দেয়া। কচুরি খেয়ে বল। লুচি খাচ্ছিলাম তার আগে। আরে হ্যাঁ, এটা হচ্ছে সেই লাস্ট, এটা যেটাতে মানে ওই পুরটাকে লেচির সাথে মেখে দেওয়া হয়েছে। ও দেবে লুচির রিভিউ, আমি দেবো কচুরির রিভিউ। সুন্দর। আপনি এবার সত্যিকারের কচুরি খান, ঠান্ডা হয়ে গেছে, খানা।
সবার তাহলে কেমন লাগছে? ঘুম পাচ্ছে এবার, এত বেশি ওভার হিট হয়ে গেছে যে এবার ঘুম পাচ্ছে। আমি গাড়ি চালাতে চালাতে গড়িয়ে না যায়। মুরগিগুলো হঠাৎ করে কেমন বড় হয়ে গেছে। আশিস বলছে এই 1 সপ্তাহ আগে এইটুকু ছিল, আজকে এত বড়। মুরগিগুলো তো বরাবরই বড় ছিল। আরে না, ছোট যে মুরগিগুলো হয়েছে। বেরিয়ে গেল তারা। চলো আমরা বেরিয়ে যাই। কোথায় বেরোবো আমরা? বাড়িতে। চলো। সাধু তো বেরিয়ে গেছে, আর কালকে আমাদের প্ল্যান হয়েছে ফাইনালি দুনকি দেখতে যাওয়ার। তো কালকে 31st বেশি কিছু করতে পারবো না, ভেবেছি আমরা দুনকি দেখবো, তারপরে হয়তো মান্ডি খেতে যাব, তারপরে চলে আসবো, এরকম একটা প্ল্যান হয়েছে। কালকে আমরা মান্ডি খেতে যাবো কোথায় জানো? একটা স্পেশাল জায়গায়, জায়গাটার নাম তোমাদেরকে কালকে বলবো, আজকে বলবো না। আর কড়াইশুটি কচুটিকে হেভি মজা পেয়েছি, বলাছিস চরম হয়েছে, চরম। কড়াইশুটির কচুরিগুলো পুরো ঠাসা ঠাসা পুর, আর গ্যাটটা করতে কড়াইশুটির কচুরি আমি 4টের বেশি খেতেও পারিনি। ওরা তাও একটু খেয়েছে, তাও বেশি 6-7টার বেশি খেতে পারেনি। তো আমাদের পুর তো বেঁচেও গেছে অনেকটা। দেখি একদিন, কালকে আর হবে না, পরশুদিন যদি পারি তাহলে কয়েকটা করে নেবো, নিয়ে শেষ করে দিতে হবে। এটাই। আর একটা ছবি তুলবো, ওটাই খালি ভুলে গেছি, মাকে দেখাবো বলে ভুলে গেছি। মা ভিডিও তো দেখে নেবে, চাপ নেই। তো আজকের ব্লগটা করছি আমি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হবে।